হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে হালিম রান্না করা। 5 মিশালি ডাল প্রথমে ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপর যে কোনো মাংস, বিফ, চিকেন বা মাটন, যে কোনো মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তারপর প্রেশার কুকারে তেল দিয়ে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। ওতে সব রকম মশলা দিয়ে দেবো, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ওতে ভালোভাবে কষিয়ে নেব। এবার ওতে মাংসটা ছেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপরে কষানো হয়ে গেলে মাংস থেকে তেল ছেড়ে এলে ওতে ভেজানো ডালগুলো ছেড়ে দেব। এবার ডাল, মাংস সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। আবার এই মশলাটা হালিমের মশলা, এটা হালিমে দিলে টেস্ট বাড়ে। এটা তোমরা যদি না পাও তাহলে তোমরা গরম মশলাও দিতে পারো। আমি দুটোই দিয়েছিলাম টেস্ট বাড়ানোর জন্য। তারপর মশলাটা দিয়ে আমি আবার কষিয়ে নিলাম। তারপর জল আর একটু গরম মশলা দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো। বেশ কয়েকটা সিটি মারার পরে যখন মাংস আর ডাল গলে যাবে তখন সেটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার আমার হালিম রান্না রেডি। সব কিছু পারফেক্ট হয়ে গেছে, ডাল মাংস সব কিছু গলে গেছে। কিছুটা পেঁয়াজ কুচিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। এবার বাটিতে হালিমটা ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার টেস্টি হালিম। এবার উপর থেকে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে লেবু রস একটু ছড়িয়ে দিয়ে এবার পরিবেশন করুন। রুটি, ভাত বা এমনি শুধুই খেতে পারেন। খালি মুখেও খেলেও খুব টেস্টি লাগে গরম গরম। এটা একবার করে যদি খেতে পারেন বারবার খেতে